উষ্ণ রাতের জলের গভীরে ধীরে ধীরে একটি ছোট্ট ঘণ্টা স্পন্দিত হচ্ছে। এটি অমর জেলিফিশ। এটি এক পার্থিব প্রাণী, কিন্তু অন্য জগৎ থেকে আসা বলে মনে হয়। এটি সমুদ্রে প্রায় অদৃশ্যভাবে বাস করে, কারণ এর দেহ স্বচ্ছ। এর চলাচল মিতব্যয়ী ও সতর্ক, তাই অভিজ্ঞ ডুবুরির চোখও একে এড়িয়ে যায়। এমন একটি প্রাণীর কথা ভাবুন, যা বড় হয়, প্রজনন করে, আঘাত পায় এবং শেষের বদলে আবার শুরু করে। অমর জেলিফিশ ঠিক এটিই করে। হুমকির মুখে এটি তার প্রাপ্তবয়স্ক দেহকে শৈশবে ফিরিয়ে নেয় এবং নতুন করে জীবন শুরু করে। ল্যাবরেটরিতে পর্যবেক্ষণ দ্বারা এটি প্রমাণিত হয়েছে। এর ফলে অমর জেলিফিশ পূর্বনির্ধারিত বার্ধক্য না থাকার ধারণা দিয়ে ভয় জাগায়। দেখতে অমর জেলিফিশ একটি ছোট ঘণ্টার মতো ব্যাসে 5 মিলিমিটার পর্যন্ত, প্রায় কাচের মতো স্বচ্ছ। এর কেন্দ্রে একটি ক্ষুদ্র লালচে দাগ দেখা যায়, যা এর পাকস্থলী। প্রাপ্তবয়স্কদের কিনারায় সরু সুর থাকে, কোনো ডজন বা তারও বেশি। এই সুর দিয়ে অমর জেলিফিশ প্ল্যাঙ্কটন ধরে এবং স্রোতের দিক বোঝে। যদিও এর মস্তিষ্ক নেই, একটি সরল স্নায়ুতন্ত্র আলো ও স্পর্শে সাড়া দেয়। তাই অমর জেলিফিশ শান্ত ছায়ার মতো ভাসে। ঠান্ডা, ক্ষুধা বা আঘাতপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিপদ দেখালে অমর জেলিফিশ প্রাপ্তবয়স্ক জীবনচক্র গুটিয়ে ফিরে যায়। কোষগুলি তাদের পেশা পরিবর্তন করে। টিস্যুগুলি সংকুচিত হয়ে সিস্ট তৈরি করে। এর থেকে তলদেশে পলিপ তৈরি হয়। পরে পলিপ নতুন জেলিফিশ তৈরি করে। এভাবেই এটি বারবার জেলিফিশ ডান দিকে পয়েন্ট করা, তীর পলিপ ডান দিকে পয়েন্ট করা, তীর জেলিফিশ চক্রে ফেরে বার্ধক্য এড়ায়। যদিও এটি শিকারী রোগ ও দুর্ঘটনা থেকে সুরক্ষিত নয়। ভূমধ্যসাগরের এই অমর জেলিফিশ এখন বিশ্বের উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলে পাওয়া যায়। সম্ভবত সমুদ্র স্রোত ও জাহাজের ব্যালস্ট জলের কারণে এর বিস্তার। এটি উপকূল ও গভীর সমুদ্রে দেখা যায়। রাতে এটি উপরে ওঠে এবং ক্ষুদ্র জুপ্ল্যাঙ্কটন খায়। বিরল স্পন্দনের শক্তি বাঁচায়। প্রয়োজনে নিচে নেমে পলিপরূপে প্রতিকূল সময় কাটায়। এর রহস্যের কোষ পুনর্গঠনের বিরল ক্ষমতায়। বেশিরভাগ প্রাণীর পরিপক্ক কোষ স্থির থাকে, কিন্তু টুরিটপসিস ডোর্নি প্রজাতির পূর্ণবয়স্ক কোষগুলো পুনরায় প্রোগ্রাম করা যায়। এগুলো অন্য কোষে রূপান্তরিত হতে পারে। সহজ কথায় অমর জেলিফিশ পলিপদশায় ফিরে এসে নিজেকে নতুন করে গড়ে তোলে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়া বুঝতে ডিএনএ মেরামত, জিন ও বৃদ্ধির সংকেত নিয়ে গবেষণা করছেন। অমর জেলিফিশ দেখায় কিভাবে টিস্যু তার তারুণ্য কেমনে রাখে। আপনি যদি পারতেন, তবে কি শরীরের ফিরে আসা ক্ষমতা ব্যবহার করতেন? কেন করতেন? মন্তব্য করে জানান। এই নাম কিংবদন্তি তৈরি করে, তাই অমর জেলিফিশ প্রায়শই অনন্ত জীবনের গল্পে আসে। কিন্তু বাস্তবে অমর জেলিফিশ অজেয় নয়। মাছ সংক্রমণ ও দুর্ঘটনাতে এটি মারা যায়। এর জীবনচক্রের পুনরারম্ভ ঘটে, কিন্তু এটি তাকে অমর করে না। আগে একই রকম প্রজাতিকে ভুল ভাবা হতো, তবে আজ টরিটপসিস ডর্নি কে সেই অমর জেলিফিশ ধরা হয়। তাই এটি এক বিরল কিন্তু বাস্তব পার্থিব অস্বাভাবিকতা। 1 শতাব্দীরও বেশি আগে ভূমধ্যসাগরে এই প্রজাতির বর্ণনা করা হয়। বিংশ শতাব্দীর শেষ দিকে অ্যাকোয়ারিয়াম ও ল্যাবে এর বিপরীত বিকাশ বিস্তারিত দেখা যায়। চাপগ্রস্ত প্রাপ্তবয়স্করা পলিপে পরিণত হয়ে নতুন জেলিফিশ তৈরি করছিল। এভাবে অমর জেলিফিশ বহুবার চক্রটি পুনরাবৃত্তি করে। এখন জেনেটিসিস্টরা পুনরুদ্ধার ও বার্ধক্যের সাথে সম্পর্কিত ক্রমগুলি তুলনা করছেন। তারা জানতে চান কোন প্রক্রিয়াগুলি সক্রিয় হয় এবং কেন অমর জেলিফিশ বেশিরভাগ প্রাণীর চেয়ে ভালো মেরামত করতে পারে। ক্ষুদ্র ও প্রায় অদৃশ্য এই অমর জেলিফিশ পৃথিবীর সমুদ্রে আমাদের পাশেই বাস করে। এটি তার শরীরের সময়কে উল্টে দিতে পারে। এ কারণে অমর জেলিফিশ একই সাথে ভয় দেখায় ও মুগ্ধ করে। এটি ভূত্বকের প্রাণীরা চ্যানেল। আরও ভয়ঙ্কর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন, কারণ এরপর অমর জেলিফিশের চেয়েও অদ্ভুত, বিপজ্জনক ও অপ্রত্যাশিত প্রাণী আসবে।